আসসালামু আলাইকুম। ওস্তাদ, এদিকে আসেন। মানে এই যে শুনেন, কাম বন্ধ। আপনি যে সিস্টেমে টাইলস লাগাবেনছেন, এটারে কি সিস্টেম বলে? বাংলা সিস্টেম। হ্যাঁ, বাংলা। মানে যত সোজা কাম আছে কুস্তারার মেশাই খুঁজে বের করছে। এই টাইলের গ্যারান্টি কত বছর? কত? 50। আচ্ছা, এটার বিষয়টা হলো, এটা বালি ভাঙা টাইলস। বালির মধ্যে আগে সিমেন্ট টিমেন্ট মিশাইছেন ঠিক মতো? এটা কয় বস্তা বালুতে কয় বস্তা সিমেন্ট লাগাইছেন? 3 বস্তা বালুতে 1 বস্তা সিমেন্ট। মানে সিমেন্ট বেশি। সিমেন্ট বেশি দিয়ে লাভ কি আপনার? এটা লাভ সিমেন্টটা ধরবো বেশি। সিমেন্টটা ধরবো বেশি। আপনি লাগাইতেছেন শুকনার মধ্যে? শুকনার মধ্যে না, দোরাসার মধ্যে। দোরাসার মধ্যে? দোরাসার মধ্যে হলে পরে কিছুদিন পর যদি ড্যাম হয়ে যায় গা ভিতর থেকে, যেমন গ্যাস। ড্যাম হবো না? তো যাই হোক, আজকে বড় ঘরে যে এই বড় রুমের টাইলস শুরু হয়ে গেছে। এটার মডেলটা একটু আলাদা আনছি। ওয়াশিং হয় নাই, ওয়াশিং হলে একটু ভালো দেখা যায়, মানে একটু ময়লা সয়লা আছে। হ্যাঁ, এগুলা ওই লেজার কাটিংয়ের টাইলসই আনছি। লেজার কাটিং ছাড়া না হইলে আপনার এই কাটিংটা সুন্দর হয় না, বুঝছেন? ফাঁক থাকে এত বড়, এই ফাঁক থাকে। এবং অল্প দিচ্ছি টুকটা পুটিং। কথার মধ্যে কথা আছে দাদা। এখন আপনি এই 1 দিন 2 দিনে যে পুডিং মারার, এটা কিন্তু মারেন না। আমি কন্টিনিউ 1 সপ্তাহ পানি দেবো। হ্যাঁ, তারপরে এই জিনিসটা যতটুকু সরবো, তারপরে পুডিং মারবেন। বুঝছেন বিষয়টা? না কথা ভুল কইলাম? কারণ আপনি এটা যত সময় নেবেন ও তত দীর্ঘদিন বাঁচবো। আর তাড়াহুড়া করে এই 1 দিন 2 দিন পরে পুডিং মারলে এইগুলা হলো সরে যাবো। কারণ এটারও একটা সময় আছে বহার লেগে, এটাও পজিশন মতো বহার লেগে। যেমন এই যেগুলো করছিলাম আগে কত মিশা চাল, পরে আস্তে আস্তে দিয়ে খালি সরে, পরে যে দেখেন যে এখন পুডিং মারছি, এখন বয়া করছি। ঠিক আছে না? কারণ এটা যত সময় দেবো তত এটার জন্য গ্যারান্টিড। আমি তো ইঞ্জিনিয়ার না, এটা বুঝি কেমনে দিলে। 1 সপ্তাহ পুরা পানি খাইব। আর উমরা এর উপর যাইতাছি, কত দেখাই। রে তোরে ডাক দিছে কারা? এমরা পারা দিসটা। এই যেভাবে বালি ফালায়, ফালিয়ে নিয়ে তারপর তারপর কেরাটিন,
তারপরে আবার আরেক স্পস, মানে কি কমবো তাই না, একের পর এক। তাতে এটা সহজ, মানে ঝুঁকিলা রাখে না তো, গাইতে হানিব, তাই তো। তো কমরা কি করবো, একটা হেল্পার রাখেন না কে? আপনি যারা বড় কর্মঠ ব্যক্তি, এটা মানুষের কাছে কইলে এটা কি সমস্যা? হ্যাঁ, হ্যাঁ না এগুলা কোন হয় না, কিন্তু যে হেল্পার রাখবে এগুলা কোন হয় না, কিন্তু এই সমস্যা কথা বলে আমি সেই করবো। ভাই রে, আমি জীবনে ওয়ার্কার দেখছি ভাই, আপনি বাংলাদেশে কাম না করে বিদেশে যা পড়ে থাকেন না, কোটি কোটি টাকা কামে আসবেন। বিদেশেও আমি হেল্পার ছাড়াই কাম করছি। ইয়ে যে আপনার এই 5,000 ফিট 10,000 ফিট বিল্ডিং 1 লাখ টাকা কাম করছি। এনে তো ইয়ে ওঠেন না, মাটি উঠেন না, বিদেশে মাটি উঠেছি, এক গাড়ি করে মাটি উঠেছি একদিনে। কি করেন আপনি? আপনার বরকত দেখ। আসসালামু আলাইকুম। বিশাল ট্যাঙ্কি, জানি 2-4-50 বছরও ভরণ না যায়। আমাগো ইয়ে কো মেহেদি, মেহেদির আবার একটা গুণ ভালো আছে, মোবাইলের নেশা কম, তাই না? মোবাইল টোবাইল টেপাইতে দেখি না। না আমার মোবাইল না আছে, হ্যাঁ ওনা কয় আর ফোন দিলে আর বউ ধরে, সমস্যা তো একটাই। যাক, গভীর গভীর জানি কত ফুট হয়েছে গো? হ্যাঁ 7 ফিট বাই 7 ফিট। হ্যাঁ এটার ছাদটা খুলে শুরু করলে সে চিন্তা মুক্ত। খুবই রোদ উঠছে, একবারে চান্দি গরম করা লাগছে। বর্তমানে এমন একটা সময় যাবে বাংলাদেশে, এরকম ঋতু বাংলাদেশের যারা বসবাস করতেছে এরা প্রথম দেখলো। শীতের দিনে কুয়াশা ঠান্ডা, এটা শীতের মানে কি, এটা কি মাস জানি শীতের দিন? অগ্রায়ণ পৌষ মাঘ ফাল্গুন, তাই না? এরই তো শীতের। তাইলে এখন উল্টে হয়ে গেছে গা, সাথে অনেক চৈত্র বলা লাগবো, কারণ বর্তমান সময়ে সকালবেলা এমন কুয়াশা আর ঠান্ডা, রাত্রেও ঠান্ডা প্লাস কুয়াশা, দিনের বেলা সকাল 9টা পর্যন্ত খুব কুয়াশা, তারপর থেকে যে শুরু হয় একবারে সৌদি আরবের গরম। এটা কি মন ঋতু আইছে, এটা নতুন দেখলাম, এটা তো এর আগে কোনো দেখি নাই। চৈত্রি মাসে শেষ হয়ে যাবে, জেনে পড়বো গরম আর গরম, উল্টা পড়ছে শীত আর শীত। আসলেও দেখেন জলবায়ু কিভাবে পরিবর্তন হয়ে যাইতেছে। এই নাই যে অসুখ বিসুখ, পুলানের হাম কাশি ঠান্ডা জ্বর, কারণ এরা আবহাওয়ার সাথে নিজেরা মানিয়ে নিয়ে আসতেছে না। এইভাবে লাগাইলে মানে রুমটা পরিষ্কার, মানে ওই ধোয়া পাকলা মুছামুছি কম, তাই না? কেদা কোদা কম হবে, তো সেটা না, যে লাগানো নিয়ম এটাই নিয়ম না।
আবার কত কত যদি ডাইরেক্ট ফ্লোরের মধ্যে হ্যাঁ স্ক্র্যাপিং করে মাইরা দেয় খালি সিমেন্ট আর বালি দিয়া ডাইরেক্ট ফ্লোরের মধ্যে ওটা খরচ কম তাই না হ্যাঁ ওস্তাদ এখন টালি কাটবো টালি কাটার মেশিন লই যেটা এইবার দেখেন ওস্তাদের টালি কাটার যন্ত্র কিভাবে করে লাগে নাই আরেক পাশ দেন আর খাই দিলে কি হবো ভাঙ্গা ভুঙ্গা হালান আর খাই দিলে থাকবো না মোটামুটি শেষ পর্যায়ে গেছে হ্যাঁ ওই যে কোনার থেকে গেলেই এটার রুম অনেক বড় স্কুল করেন না গা ছাদ মোটামুটি শুকিয়ে গেছে পট্টিটা দেখতেছি পট্টিটা কি করি নি তো এই যে মোটামুটি এই কোনার মধ্যে রয়েছে তারপরে কালকা এই রুম বাথরুম রান্নাঘর রান্নাঘরের সামনে ব্যাগ কেরা আইছে রে? এটা কোন গায়ে থেকে দলাইছে হ্যাঁ কোন গায়ের দলাইছে রে ঘরাড়ি কান্দে কারা হাই হাই রে এই যে মোটামুটি এই যে কালার আরে বাইরে জোড়া আমি এলো আদেশের মানুষ আমার আবার ওজন আছে না এই যে উপরে আকাশ নিচে পাহাড় আপনারা যে গানগুলা শুনতেছেন এগুলো যে আগে করা আমলে সুন্দর লাল ড্রেস করা
এই যে গ্রামে গ্রামে খাটা, এটা আমাকে সত্যি পূজার একটা নিয়ম। এক গ্রাম, এই গ্রাম, কত গ্রামে যাই ঘুরতাম ছোটবেলায়, মনে পড়ে সেই ছত্রী পূজা। এখন আমার বাড়িতে আইবো আবার, তারপরে ভিডিও করুন নি। হ্যাঁ, এখন আমার বাড়িতে আসর হয়েছে, ওই দল বাইন দাইব। হ্যাঁ, ওই জনবা, ওই। হ্যাঁ, নে, 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 এই জায়গায় ধুয়া দিছি, হ্যাঁ। হ্যাঁ, আরে বাহ, ধুয়া দিছি, হ্যাঁ। ওই জায়গায় বাহ। এবার ওই ভুক্তা দাস রে, খারা খারা। ওই দিব ওই মানিক এই টানতাছে চালানতাছে। তোকে তো দেরি কে এই জামা পরে আসছ কে গেন্দে গো করে হাই রে হাই, সেল আনতে বলে 1 ঘন্টা নাগে রে। ভালো আছে তা? এই তো আছে মোটামুটি
যাও যাও এই কটা চাল উঠছে তো গো এই করে বাড়িতে ও ও আচ্ছা এই থেকে শুরু করছো প্রতি বছর আসি ওই দিক দিয়ে এই দেখো ভুক্তার ডালি কো মুহূর্তে বাইরে যাবো ওই যে বক্তার ডালি তো আমারটা দিলাম না হাত দেন বিদায় আদায় করেন আচ্ছা আচ্ছা না চলবো আমি যদি নিয়ে যাবার কোন হ্যাঁ চলবো আমি খুশি হয়ে দিছি কারণ হওয়ার আগে দিছি বুঝলেন নাই আমি তো সব জানি তার চেয়ে বেশি দিলাম বললাম যে ওরা করবেন তার চেয়ে আমি আগেই ধরে দিছি ঠিক আছে আইসেন আচ্ছা আচ্ছা মঙ্গলবার দিন আইসেন আচ্ছা 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 ঠিক আছে আপনি ভেজে মোরা দেল তো মনে হয় ওই পারা না উপান ও না উপার 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 দে জাগো মাথা গরম তাগো একটু তেল ভালো করে ঢাইলা দে